নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক মোমেন্ট অ্যাট রিঙ্কিস ওয়ার্ল্ড। আজকে এসেছি একটা বিশেষ ব্লগ নিয়ে, যেটা হচ্ছে এখানে মহারাষ্ট্রের সবথেকে যেটা সবথেকে ভালো ফেস্টিভ্যাল আমি যতদূর জানি সেটা হচ্ছে গণেশ পুজো। তো এই গণেশ পুজো আমাদের এখানে যেভাবে হয়, মানে আমরা বেঙ্গলে যেভাবে দেখেছি, কিন্তু আমার এই বছর ফার্স্ট টাইম এখানে মুম্বাইতে। তো আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো আমাদের সোসাইটির পুজো, সেই সব কিছু মানে গণেশ পুজোর পুরো জিনিসটা আমি যা যা উপলব্ধি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চললাম। তাই পুরো ব্লগটা অবশ্যই দেখো। যা বলছিলাম সেটা হচ্ছে, এটা আমাদের ফার্স্টে আমি তোমাদেরকে একটু বেসিক আইডিয়াটা দিয়ে দিই সোসাইটির সম্বন্ধে, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের যে এক্সোটিক্যাল সোসাইটিটা, সেটার জাস্ট বাইরের রাস্তাটা। তো আমাদের সোসাইটির ভেতরেই, মানে এটা পালাভার মধ্যে এক্সোটিকা, এবং এক্সোটিকার মধ্যে হচ্ছে গণেশ পুজো। আরও অন্যান্য উইং আছে এবং সেগুলোর আলাদা আলাদা ডিফারেন্ট নাম আছে। তো সেখানেও আরও পুজো হয়েছে, তো আমি আমাদেরটাই দেখাচ্ছি। আর এবারে যেটা দেখলাম, যেমন আমাদের দুর্গা পুজোতে অনেক আগের থেকে বাঁশ ফেলা হয়, খুঁটি পুজো হয়, তারপর আস্তে আস্তে পুজোটা যত এগিয়ে আসে তত তোড়ঝোড় বাড়ে। তো এখানেও কিন্তু একদম একই রকমভাবে দেখলাম, মানে গণেশ পুজোর ঠিক শুরুর আগের, মানে অনেক দিন আগের থেকেই সুন্দরভাবে এদের একটা ডিফারেন্ট টাইপ অফ স্টাইল অফ ওয়ার্ক, যেটা দেখলাম আমাদের ওখানে বাঁশে হয়, এখানে একটু অন্যভাবে হলো স্ট্রাকচার দিয়ে। তো একদম লাইটময় হয়ে গেল চারদিক। তারপরে মানে সকাল এবং রাত দুটো সময়ের কীরকম ছিল ভিউটা, আমি সবটাই তোমাদেরকে ওই জন্য দেখাতে চাইছিলাম, যে কিভাবে এখানে মানুষ এত আনন্দে এই কদিন কাটায়, যে তারা সত্যি যে গণপতি বাপ্পা তাদের বাড়িতে এলেন বা তাদের সোসাইটিতে পুজো, সবেতেই তারা একদম ভীষণ ভালোভাবে পার্টিসিপেট করে এবং খুব এনজয় করে, যেটা আমি এবারে এসে আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখো, প্যান্ডেল যেটা এখানে হয়েছিল আমাদের সোসাইটির ভেতরের পুজো, সেখানেই এই প্যান্ডেল, এটা পুজোর বোধহয় 2 দিন আগের ভিডিও আমি তুলেছিলাম। তো চতুর্থীর 2 দিন আগে, তখন থেকেই দেখলাম যে খুব সুন্দরভাবে একদম ওয়েল অর্গানাইজডভাবে, খুব ভালোভাবে এরা প্যান্ডেল সব করে একদম রেডি করে দিল। এবং কালকে যেহেতু গণেশ পুজো শুরু, তো আজকের রাতের এই ছবিটা আমি তুলেছিলাম। এখানে একদম পুরো রেডি, জাস্ট ঠাকুর কালকে আসবে। আর এই যে বিল্ডিংটা, এটা আমাদের বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই আমরা থাকি, এক্সোটিকা উইং যেটা। আর ঠিক তার ব্যাক সাইডে এই পুজোটা হয়। আর এখানে যেমন বিভিন্ন রকম দেখতে পাচ্ছি যে স্টল বসেছে, মানে বসবে, এবং এই জায়গাটাতে বাচ্চাদের কিছু রাইড আছে। তো দেখেই মনে হচ্ছে যে প্রোগ্রাম হবে, কালচারাল প্রোগ্রাম হবে। দেখেই মনে হচ্ছে যে জায়গাটা সত্যি এখন ফাঁকা থাকলেও পরে একদম জমজমাটভাবে ভরে যাবে যখন পুজো শুরু হবে। তো চলো আমার সঙ্গে থাকো, এবং আরও কীভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারি সেটাই আমার চেষ্টা থাকবে। এইটাই হচ্ছে আমাদের ব্যানার পুজোর। এবং চলো, এই জায়গাটা এত সুন্দর লাগছে, জাস্ট মানে দারুণ জাস্ট। আর এই যে ঠাকুর চলে এসছে, আমরা পরের দিন রাত্রেবেলায় এই ভিডিওটা শ্যুট করেছিলাম, এবং আমাদের 5 তলা, মানে 5th ফ্লোর, 6 তলা হচ্ছে, আমরা 5th ফ্লোরে থাকি, ওখান থেকে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, যে ঠাকুর আসছেন এবং চারদিকে দারুণ গান বাজছে, একদম দারুণ ব্যাপার জাস্ট। গণেশ পুজো যেদিনকে শুরু হলো, সেই দিনকে একটি নেমন্তন্ন পেয়েছিলাম। সেটি হচ্ছে আমাদের বিল্ডিংয়েই, সেম উইংয়েই আমার পরিচিত এক দিদি থাকে। পরিচিত মানে এখানে এসেই বাঙালি অ্যাসোসিয়েশনে পরিচয় হয়েছে। তার নাম হচ্ছে আরাধনা দি, এবং সে গণেশ পুজো করেন, প্রত্যেক বছর করে আসছেন গণপতি বাপ্পা। তো ওনার বাড়িতে আসেন, তো উনি 1.5 দিনের জন্য রাখেন। এখানে যা জানলাম, যে গণেশ পুজোতে মিনিমাম গণপতিকে যদি বাড়িতে এনে পুজো করা হয়, তাহলে 1.5 দিন পুজো করতেই হবে। আর যারা আমার সাবস্ক্রাইবার্স ফ্যামিলি, তারা তো সবাই জানো, এটি হচ্ছে আমার বড় যা, মানে আমার একটিই যা। তো উনিও গেছিলেন, ওনারই ফ্রেন্ড হচ্ছে, আমরা সবাই ওনার বাড়িতে গিয়ে পুজো অ্যাটেন্ড করেছিলাম। এবং এত ভালো লেগেছিল যে এত সুন্দরভাবে জোগাড় করে, যে সবাইকে ভোগ খাওয়ানো থেকে শুরু করে পুজোর কাজ এত ওয়েললিভাবে
করা যায় সত্যি না দেখলে বুঝতেই পারতাম না। তো চলো এগোনো যাক তাহলে। এখন এখানে ঠাকুরের ভোগ নিবেদন করা হলো। আমরা সবাই জাস্ট ব্যাক সাইডে বসে ওটাই দেখছি যে খুব সুন্দরভাবে জোগাড় করে এত সুন্দর পুজো, খুব ভালো লাগছে আমাদের, মানে বিশেষত আমার ভীষণ ভালো লাগছে, আমি জিনিসটা খুব এনজয় করছি। তো সবাই মিলে একটা দারুণ আড্ডা, তার সঙ্গে ঠাকুরের ভোগ খাওয়া, তার সঙ্গে পুজো দেখা, সব মিলিয়ে জিনিসটা সত্যি খুবই খুবই এনজয়েবল ছিল। এটা হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রামের একটা, এখানে 5 ডেজের পুরো পুজোটা হয়। গণেশ পুজোটা 5 দিন ধরে চলে এবং কালচারাল প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকে। তো এইটা হচ্ছে ফার্স্ট দিন, যেদিনকে এই পারফরমেন্সগুলো হয়েছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই দেখো। তোমাদের তো আগে দেখিয়েছি যে এই জায়গাটাতে বিভিন্ন রকম বাচ্চাদের রাইড আসবে। তো দেখো কি সুন্দর লাগছে, একদম এত জায়গাটা জমজমাট লাগছে। বাচ্চাদের রাইড, তার সঙ্গে ফাংশন, তার সঙ্গে খাওয়া দাওয়া স্টল মিলিয়ে একটা দারুণ পরিবেশ। এখানে স্টলে কিন্তু উপচে পড়া ভিড় হয়েছে, কারণ প্রত্যেকটি স্টলে ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা একবার করে প্রোগ্রামের দিকে যাচ্ছি আর একবার করে স্টলের দিকে যাচ্ছি। এবং এর পরে যেটা এখনও তোমাদেরকে দেখাতে পারিনি সেটা হচ্ছে গণপতির দর্শন। তোমরা অবশ্যই গণপতির দর্শন করো এবং ওনার আশীর্বাদ লাভ করো। ভীষণ ভালো লেগেছে আমার দেখে, ঠাকুরের মূর্তি এবং তাদের আরাধনা করার যে পদ্ধতি এতটাই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এখানে বাচ্চাগুলো যে এত ভালো পারফর্ম করতে পারে আমার ধারণা ছিল না, তোমরা জাস্ট দেখো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভীষণ ভালোভাবে যতটা আমরা এখানে এনজয় করেছি ততটা সত্যিই কোনোদিনও এনজয় করিনি গণেশ পুজোতে। তাই ঠাকুর সবারই মঙ্গল করুন, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।